আপনি এমন হাইলাইটার দেখেছেন, কিন্তু এমন একটি হাইলাইটার আছে যা আপনাকে তাৎক্ষণিকভাবে ক্লাসের টপার বানাতে পারে। আর কোন অবৈধ প্রযুক্তি আসতে চলেছে যার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার ছোট আঙ্গুল ব্যবহার করে পরীক্ষায় নকল করতে পারেন? তো বন্ধুরা, ভিডিওটি এতই মজাদার যে আপনি এক সেকেন্ডও মিস করতে চাইবেন না। তাই অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। স্মার্ট নোটবুক। সাধারণত নোটবুক তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু কিছু স্কুল আছে যেখানে এখন থেকেই ট্যাবলেট বা অন্য কোনো ধরনের ডিজিটাল প্রযুক্তি নোট কপি করার জন্য ব্যবহার করা হয়। সবচেয়ে সাধারণ ব্যাপার হচ্ছে ফোন বা ট্যাবলেট। তবে স্মার্ট নোটবুক দেখতে একেবারে নোটবুকের মতোই হবে, কিন্তু আপনি এই নোটগুলি ডিজিটালি সেভ করতে পারবেন। আর আপনি যেন কোনো নোটবুকে লিখছেন ঠিক তেমনটাই অনুভব হবে। এতে আপনার বারবার নতুন নোটবুক কেনার প্রয়োজন পড়বে না, কারণ এই পাতাগুলি নোংরা হয় না, বরং ডিজিটালি সেভ হয়ে থাকে। এরপর আপনি এটিকে মুছে আবার একই পৃষ্ঠায় লিখতে পারবেন। তবে হ্যাঁ, এগুলো খুবই দামি হবে। স্মার্ট পেন। বাজারে ইতিমধ্যেই অনেক ধরনের স্মার্ট পেন এসে গেছে, যার মধ্যে কিছু স্বাভাবিক, যেমন এটি লেখার সময় এরকম হয়। এই জিনিসগুলো ততটা উপযোগী নয়, তবে কিছু স্মার্ট পেন আছে যা খুবই দরকার। যেমন কিছু স্মার্ট পেন আপনার লেকচার রেকর্ড করে, অর্থাৎ আপনি যা পড়ছেন তা অডিও আকারে আপনার পেনের রেকর্ড হতে থাকে। এরপর আপনি যা লিখছেন তা সেটিকেও সিঙ্ক করতে থাকে। এভাবে আপনি আরও সঠিকভাবে নোট কপি করতে পারবেন। শুধু তাই নয়, এর সাথে আপনি রিভিশনের জন্য লেকচারটি বারবার শুনতেও পারবেন এবং সেই সময় নোটগুলো পড়ে আবার ভালোভাবে পড়ালেখা করতে পারেন। ডিজিটাল হাইলাইটার। সাধারণত হাইলাইটার সম্পর্কে তো আপনারা সকলেই জানেন। আপনি রঙিন কালি দিয়ে কোনো অংশ হাইলাইট করেন। এরপর যখন আপনি বইটি পড়েন তখন আপনার মনে পড়ে যে শিক্ষক এটিকে গুরুত্বপূর্ণ বলেছিল, তাই আপনি এটি ভালোমতো মুখস্থ করে নেন। কিন্তু এই ডিজিটাল হাইলাইটারটি নোট বা যে কোনো জিনিসকে ডিজিটালাইজ করে নেয়। অর্থাৎ আপনি যদি মনে করেন যে এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, বা যদি আপনাকে সেটা নোট কপি করতে হয়, তাহলে এই হাইলাইটার দিয়ে আপনাকে একেবারে সাধারণ হাইলাইটের মতো এর উপর দিয়ে চালাতে পারেন। এরপর সেটি ডিজিটালি রূপান্তর হয়ে যায়। সাধারণত এটি আপনার ট্যাবলেট বা অন্য কিছুর সাথে সংযুক্ত থাকে এবং সেই সমস্ত লেখা ফরম্যাট বা বইয়ের বিভিন্ন অনলাইন নোটে পরিণত হয়। এতে আপনি গুরুত্বপূর্ণ জিনিসগুলো রঙও করতে পারেন। তবে হ্যাঁ, সেটিও ডিজিটালি হয়ে থাকে। স্মার্ট ব্যাকপ্যাক। স্মার্ট ব্যাকপ্যাকে ব্লুটুথ ট্র্যাকার, ইউএসবি চার্জিং পোর্ট এবং আরও অনেক কিছু তো থাকবেই, তবে এর সাথে বায়োমেট্রিকও থাকবে। অর্থাৎ আপনার ব্যাগ খোলার জন্য আপনার বায়োমেট্রিক প্রয়োজন হবে এবং এর সাথে একটি গণনাও করতে পারবেন যে আপনি ব্যাগে কতগুলো জিনিস রাখছেন এবং কতগুলো জিনিস বের করে ফেলছেন। ভিআর হেডসেট। আপনাদের সেই বিরক্তিকর ইতিহাস লেকচারের কথা তো মনে আছে, যা অনেক সময় আমাদের ঘুম পাড়িয়ে দিতে পারে। আবার যখন ইতিহাসের বইয়ের ওপর কোনো চলচ্চিত্র তৈরি হয় তখন একটুও বিরক্ত হই না। এমন পরিস্থিতিতে এই ভিআর হেডসেট পড়ালেখার ক্ষেত্রে অনেক পরিবর্তন আনতে পারে। কল্পনা করুন আপনি কোনো গল্প বা ইতিহাসের মতো কোনো বিষয় পড়ছেন এবং পড়ার বদলে আপনি এই জিনিসগুলো চাক্ষুষ দেখতে পাচ্ছেন, ঠিক যেমন সেই মুহূর্তে আপনি সেখানেই উপস্থিত আছেন। এই ভিআর হেডসেট এমনটাই করতে সক্ষম হয় এবং এ কারণে আপনার সাহায্য হয় লেখাপড়া এবং অন্যান্য জিনিস কল্পনা করা। আর যদি কল্পনা করা সহজ হয় তাহলে আপনার খুব সহজে মুখস্থ হতে পারে। স্মার্ট ওয়াটার বটল। শীঘ্রই মানুষ জল পানের বোতলও স্মার্টলি ব্যবহার করতে শুরু করবে। এক সময় ছিল যখন আমরা কোকাকোলা বা নিমসের বোতল নিয়ে যেতাম, কিন্তু এখন বাচ্চারা স্মার্ট ওয়াটার বোতল ব্যবহার করে। এই জলের বোতলটি জানায় যে আপনি দিনে কতটা জল পান করছেন, আপনার কতটা জল পান করা উচিত এবং জল পান করার সময় হয়েছে কিনা। অর্থাৎ এটি আপনাকে মনে করিয়ে দেবে যে এবার আপনার জল পান করা উচিত। তবে এর সাথে বিজ্ঞানীরা আরও একটি জিনিস তৈরি করার চেষ্টা করেছেন, সেটি হলো স্বপরিষ্কারক জলের বোতল। অর্থাৎ এটি এমন একটি জলের বোতল হবে যা নিজেই নিজেকে পরিষ্কার করে রাখতে পারবে এবং আপনাকে খুব কমই এটি ধুতে হবে এবং এটি জল ফিল্টারও করে দেবে। অগমেন্টেড রিয়েলিটি গ্লোব। কল্পনা করুন ভূগোল পড়ার জন্য আপনার সমস্ত ভৌগোলিক অবস্থান, শিলা এবং পর্বত, এই সমস্ত জিনিস চাক্ষুষ দেখানো যেতে পারে। অগমেন্টেড রিয়েলিটি গ্লোব ঠিক এমনটাই কিছু করে। এর সাহায্যে আপনাকে সমস্ত জিনিস বাস্তবে দেখায়। এর কারণে আপনি সমস্ত জিনিস আরও ভালোভাবে ধারণা নিতে পারেন এবং আপনার ধারণা যত ভালো হবে আপনি তত ভালোভাবে পড়ালেখা করতে পারবেন এবং জিনিসগুলো মুখস্থ করতে পারবেন। আর এই কারণেই এই গ্লোবটি ভূগোল বা যে কোনো ধরনের সাংস্কৃতিক ভূমিরূপ ব্যাখ্যা করার জন্য খুবই উপযোগী হতে পারে। হলোগ্রাফিক ডিসপ্লে। হলোগ্রাফিক প্রযুক্তি এখন এমন একটি জিনিস যার উপর বহু বছর আগে ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছে এবং এখন হলোগ্রাফিক ছবি বেশ উন্নত হয়েছে এবং আপনি এর সাহায্যে যে কোনো কিছু করতে পারেন। এর মাধ্যমে আপনি লেখাপড়াও করতে পারেন। পড়ার সময় যদি আপনার কোনো জিনিস একেবারে বাস্তবসম্মতভাবে দেখি তবে তা মনে রাখা বেশ সহজ হয়ে যায়, কারণ ভিজুয়াল লার্নিং হলো শেখার সেরা পদ্ধতিগুলোর মধ্যে একটি এবং এই কারণেই হলোগ্রাফিক ডিসপ্লে খুবই উপযোগী হতে পারে। এবং এর সাথে হলোগ্রাফিক ডিসপ্লের সাহায্যে শিক্ষক এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন
জায়গায় পড়াতে পারেন, এমনকি বাড়ি থেকে কাজও করার সময়ও। ব্লুটুথ ট্র্যাকার। জিনিসপত্র চুরি হওয়া বেশ সাধারণ, বিশেষ করে স্কুলে, তাই এই ব্লুটুথ ট্র্যাকার খুবই উপযোগী। এই ট্র্যাকারগুলি আপনি অনেক জিনিস রাখতে পারেন, যেমন সবচেয়ে সাধারণ জিনিস আপনার ব্যাগে বা কোনো নির্দিষ্ট বই বা এমন কোনো জিনিস যা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়। এরপরে যদি কেউ চুরি করে থাকে বা যদি আপনার ভুলের কারণে এটি হারিয়ে যায়, তবে ব্লুটুথ ট্র্যাকারের সাহায্যে আপনি এটি সহজেই খুঁজে নিতে পারেন, আর এভাবে আপনার জিনিসপত্র হারানোর চিন্তা থাকবেই না। এআই পরিচালিত ভাষা অনুবাদক। অনেক স্থানান্তরিত ছাত্র থাকে বা কিছু এমন ছাত্র থাকে যারা বিদেশে পড়তে যাচ্ছে, তাদের ভাষা নিয়ে বেশ সমস্যায় পড়তে হয় এবং এই কারণেই অনেকে পড়ালেখা করতেও পারে না। তবে এআই চালিত ভাষা অনুবাদক এমন একটি জিনিস যা স্থানান্তরিত ছাত্র বা অন্য দেশের ছাত্রকে বাস্তব জীবনের ভাষা অনুবাদ করে দেবে। অর্থাৎ সামনের ব্যক্তি যে কোনো ভাষাতেই কথা বলুক না কেন, আপনি আপনার পছন্দসই ভাষাতেই তা শুনতে পারবেন, তাও একেবারে সঠিক অনুবাদ সহ। হেলথ মনিটর। হেলথ ব্যান্ড বা হেলথ বেল্ট এমন একটি জিনিস যা ভবিষ্যৎ বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ব্যবহার করতে পারে স্বাস্থ্য নিরীক্ষা করার জন্য। পড়ার সময় শুধু মস্তিষ্কই নয়, বরং শারীরিক সক্ষমতা, এই সমস্ত জিনিসের দিকেও মনোযোগ দেওয়া জরুরি যে শিশুর স্বাস্থ্য কেমন আছে। আর এই কারণেই হেলথ মনিটর খুবই উপযোগী হতে পারে। এর মাধ্যমে আপনি ভালোভাবে জানতে পারেন যে শিশুর স্বাস্থ্যের অবস্থা কেমন আছে। এবং এর একটি খারাপ দিকও আছে যে হেলথ মনিটর পড়ার পরে আপনি মিথ্যা অসুস্থ হবার নাটক করতে পারবেন না। অঙ্গভঙ্গি নিয়ন্ত্রিত উপস্থাপনা। স্কুল বা কলেজে অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করে উপস্থাপনা দেওয়ার পদ্ধতিও শীঘ্রই আসবে। অর্থাৎ উপস্থাপনা দেওয়ার সময় আপনার হাতে রিমোট বা এমন কিছুর প্রয়োজন হবে না, বরং আপনি আপনার অঙ্গভঙ্গি দিয়ে স্লাইড বা উপস্থাপনা করতে পারবেন এবং এইভাবে আপনি আরও শক্তিশালী এবং ভালো উপস্থাপনা দিতে পারেন। এবং এটি এমন একটি জিনিস যা শুধুমাত্র স্কুল কলেজের জন্যই নয়, বরং প্রত্যেকটি ক্ষেত্রে শীঘ্রই অঙ্গভঙ্গি নিয়ন্ত্রিত উপস্থাপনা মেশিন আসবে, যা উপস্থাপনা করা আরও আকর্ষণীয় লাগবে এবং এর ফলে প্রযুক্তি বাড়ার পর আপনি শুধু আপনার আঙ্গুল দিয়ে সকল কিছু করতে পারবেন। 3D প্রিন্টার। এটি হয়তো এখনই নয়, তবে ভবিষ্যতের স্কুলে অবশ্যই ব্যবহৃত হবে। 3D প্রিন্টার বেশ আকর্ষণীয় জিনিস তৈরি করতে পারে। আপনার শুধু এর ভেতরে মডেলটি দিতে হবে এবং এটি আপনাকে একদম কার্যক্ষম শ্রেণীর প্রিন্টার মাত্র কয়েক ঘন্টার মতো তৈরি করে দেবে। ব্রেন ওয়েভিং সেন্সর হেডসেট। এটি আপনার ব্রেন ওয়েভ সেন্স করে আপনার মনোযোগ বাড়াবে। এটি হলো ব্রেন ওয়েভ সেন্সিং হেডসেটের কাজ। এবং হ্যাঁ, এটি কেবল একটি মিথ নয়, বরং চীনের মতো জায়গায় এর ব্যবহার করা শুরু হয়ে গেছে। এটি আপনার মস্তিষ্কের উপর মনোযোগ দেয় এবং এটিও জানায় যে আপনি পড়ালেখায় মনোযোগ দিচ্ছেন কিনা। তবে হ্যাঁ, এটি বেশ কঠোর হবে, যা ভালো নয়। নয়েজ ক্যান্সেলেশন হেডফোন। পড়ার সময় এটি ব্যবহার করা হয়। কিছু লোক লাইব্রেরিতে, আবার কিছু লোক ক্লাসে এর ব্যবহার করে। এই হেডফোনগুলি পড়লে নয়েজ বাতিল হয়ে যায়। আপনি এর ভেতরে গান চালান বা না চালান, তারপরেও এটি আপনার চারপাশের পরিবেশকে অনেক বেশি শান্ত করে দেবে এবং একইভাবে এটি আপনার মনোযোগ বাড়াতে পারে, কারণ যখন জিনিসগুলো শান্ত থাকে তখন আমরা লেখাপড়ায় বেশি মনোযোগ দিতে পারি। আর এই কারণেই অনেকে লেখাপড়ার জন্য লাইব্রেরিতে যেতে পছন্দ করেন, কারণ সেখানে শান্তি বেশি এবং এই হেডফোনের সাহায্যে আপনি একই জিনিস শ্রেণীকক্ষেও করতে পারেন।